ফেসবুকে মে মাসের পেমেন্ট অনেকেই হোল্ড করে রেখেছে, ফেইল্ড দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইউ ডিড নট রিসিভ দিস পে আউট বিকজ অফ অ্যান ইস্যু উইথ ইয়োর পে আউট মেথড টু গেট পেড আপডেট ইয়োর পে আউট মেথড। এখানে স্পষ্ট করে বলেছে যে আপনি যে পে আউট সেট আপটা করেছেন সেই পে আউট সেট আপে অবশ্যই ভুল আছে এবং সেই পে আউটটা আপনাকে আপডেট করতে বলছে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপডেট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট কিন্তু ফেসবুক থেকে আসবে না বা আপনি পাবেন না। এখানে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু, বাংলাদেশে এখন একটা সমস্যা, সবার পেমেন্ট ফেল দেখাচ্ছে, এটার কারণ কি? এটা যদি আপনার জানা থাকে একটু জানাবেন। কোনো সমস্যা নেই, পে আউটে তাও কিন্তু পেমেন্টটা ফেল করে রাখছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, মে মাসের পেমেন্ট কেন হোল্ডে চলে গিয়েছে অথবা পেমেন্টটা কেন ফেল্ড দেখাচ্ছে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। এক আপু আমাকে কমেন্ট বক্সে একটি ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করেছিল, 2 দিনের বৈরাগী ভাতে বলে অন্ন, এই টাইপের একটা কমেন্ট করেছিল। আমি তখন মনিটাইজেশন পেয়েছি সবেমাত্র। কিন্তু আমার কথা হলো, ফেসবুক নিয়ে যে আমি ভিডিওগুলো দেই একদম রিয়েল এবং অথেন্টিক কথা বলার চেষ্টা করি। কোনো ফেক কথা আমি এই ফেসবুক রিলেটেড বা ইউটিউব রিলেটেড বলি না আমি আমার কন্টেন্টে। আমি যে বিগত দিনগুলোতে বলেছিলাম সেই কথাই 100% ফলে যাচ্ছে। কি বলেছিলাম? যে আপনি যদি পে আউট সেট আপ করেন 3টি পয়েন্ট মনে রাখবেন। একটি হচ্ছে প্রোফাইল নাম কি, আমার নাম হচ্ছে MST সুরাইয়া পারবেন। এই MST সুরাইয়া পারবেন আমার NID-তে আছে কিনা? ইয়েস, আমার NID-তে আছে। এবং এই MST সুরাইয়া পারবেন আমার ব্যাংক অ্যাকাউন্ট যে আমি খুলেছি সেই অ্যাকাউন্টের নামের সাথে মিল আছে কিনা। 3টা পয়েন্ট আমার 100% মিল আছে। তাহলে এখানে আমার পেমেন্টে কোনো দিনও সমস্যা হওয়ার কথা না। আপনাদের দেখবেন যে কোথাও না কোথাও আপনাদের সমস্যা আছে। চলুন 2টা কথোপকথন আপনাদের দেখাই। আপনাদের দেখার প্রয়োজন আছে, একটু শিখুন, ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। কোনো দিনও পে আউটের সমস্যা হবে না ফেসবুকের পেমেন্ট নেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপে তার প্রবলেমটা দিয়েছে। আমি বলেছি আপনার প্রোফাইল নাম, আপনার পুরো নাম, পে আউট নাম এটা পূরণ করে দিন। প্রোফাইল নাম হচ্ছে GM নুরুজ্জামান, পুরো নাম GM নুরুজ্জামান, পে আউট নাম GM জিল্লুর নুরুজ্জামান। এই যে জিল্লুর অতিরিক্ত ঢুকেছে, যে কারণে এই ভাইটা পেমেন্ট পায়নি। আরেকজনের কথোপকথন দেখুন, ওনার আইডির নাম হচ্ছে রেবেকা সুলতানা মিনু, ওনার NID-তে আছে রেবেকা সুলতানা এবং ব্যাংক অ্যাকাউন্ট নামও রেবেকা সুলতানা। এখানে 3টা নাম কিন্তু এলোমেলো, রেবেকা সুলতানা মিনু, মিনুটা অতিরিক্ত। এই মিনু না কাটা পর্যন্ত তার পেমেন্ট ফেসবুক থেকে পাবে না। এখন চলুন এগুলো আমরা সমাধান করব কিভাবে। প্রথমেই আমি আমার ফেসবুকে চলে এসেছি, মনোযোগ সহকারে শুনবেন। প্রোফাইল নাম হচ্ছে আপনার NID কার্ড অনুযায়ী হতে হবে প্রোফাইল নাম, এবং জাতীয় পরিচয়পত্র হুবহু হতে হবে। এবং এই যে প্রোফাইল নামটা এবং জাতীয় পরিচয়পত্রের নাম এই অনুযায়ী কিন্তু আবার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ NID কার্ড অনুযায়ী আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে কিন্তু ভুল হলো না। NID কার্ডে যে নামটি আছে প্রোফাইলেও সেই নামটি আছে, ব্যাংক অ্যাকাউন্টেও সেই নামটি আছে। এভাবে যদি আপনি পে আউট সেট আপটা করেন তাহলে কখনোই ভুল হবে না। আপনাদের যাদের সমস্যা হয়েছে তারা দেখেন যে আপনাদের NID কার্ড অনুযায়ী সব কিছু মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে ওকে, সিম্পল একটা আবেদন করলেই ফেসবুক আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। আর যাদের মিল নেই, ধরুন যে এই যে দেখলেন মিনু নামটা অতিরিক্ত রয়েছে বা জিল্লুর নামটা অতিরিক্ত রয়েছে, তারা কি করবেন? এই যে উপরে 3 ডট রয়েছে না, 3 লাইন, বাম পাশে 3 লাইন আপনি ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপর উপরে রয়েছে সেটিংসে আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে অ্যাকাউন্ট সেন্টারে আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে প্রোফাইলস অ্যান্ড পার্সোনাল ডিটেলস, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইল নামের উপর ক্লিক করবেন। পেজে সমস্যা হলেও আপনাকে প্রোফাইল থেকে ঠিক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট সেট আপটা প্রোফাইল থেকেই হয়। এই MST সুরাইয়া পারবেন, এই অ্যারো বাটনে আমি ক্লিক করলাম, তারপর নেমে ক্লিক করলাম। এরপর এই যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এখানে আপনার যদি 2টা নাম থাকে তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেমে হবে। আর যদি 3টা নাম থাকে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম হবে। যেমন ওই আপুটার নাম ছিল রেবেকা সুলতানা, মিনুটা কিন্তু নেই।
ফার্স্ট নেম রেবেকা, মিডল নেমটা ফাঁকা থাকবে, লাস্ট নেম সুলতানা হবে। মেনুটা তাহলে অটোভাবে কেটে যাবে। এটা করে এই যে নিচে নীল বক্স আছে না, রিভিউ চেঞ্জ উঠবে। রিভিউ চেঞ্জ করলে আপনার নামটা ঠিক হয়ে যাবে, পেমেন্টটা ঠিক হয়ে যাবে। এরপর যেতে হবে কোথায়, ধরুন আপনার নাম ঠিক করলেন, ঠিক করার পর আবার এই 3 লাইনে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে আবার সেটিংসে ক্লিক করবেন। পে আউটসে যাব আমরা, এবার সরাসরি পে আউটসে চলে যাব। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে রয়েছে পেমেন্টসের মধ্যে রয়েছে পে আউটস। পে আউটসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন ফুলের মতো দেখা যাচ্ছে। এই সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিনস, এই যে এমএসটি ছুড়ায় পারবেন, এই নামটা কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে, কারণ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার প্রোফাইল নামটা আছে। এখানে যদি এলোমেলো থাকে তাহলে আপনার কিন্তু পেমেন্টের সমস্যা হবে। অনেক সময় দেখা যায় যে অনেকেই নিজের নামে যে টিন সার্টিফিকেটটা খুলেছেন বা খোলেন নাই, তারা অন্যদের টিন সার্টিফিকেট দিয়ে দেন, বা টিন সার্টিফিকেট দেওয়ার পরিবর্তে অন্য কিছু দিয়ে টিন সার্টিফিকেটটা হচ্ছে আপনি অ্যাড করে দেন। এক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টের সমস্যা হবে 100%। ফেসবুকের অ্যালগোরিদম খুব স্ট্রং। আপনারা ভাবছেন যে ফেসবুক ধরতে পারবে না, ফেসবুক অবশ্যই ধরতে পারবে। যে কারণে মে মাসের পেমেন্ট অনেকেরই হোল্ডে চলে গিয়েছে। কমেন্ট যে আপুটা করেছে সে বলছে যে আমার পেমেন্ট 100% ওকে আছে। আপনার কোথাও না কোথাও একটু ভুল আছে, জন্ম তারিখটা হয়তো এনআইডি কার্ডের সাথে মিল নেই, কোনো না কোনো ভুল আছে, যে কারণে আপনার হচ্ছে পেমেন্টটা ফেসবুক দেয়নি। তাছাড়া আপনি কি করবেন, যাদের মনে করেন যে পেমেন্ট হোল্ডে চলে গিয়েছে তারা ফেসবুক টিমের কাছে একটা আবেদন করবেন। আবেদন করার পর ফেসবুক টিম থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে আপনার কোথায় ভুল হয়েছে সেটা আপনি হচ্ছে দিয়ে দিবেন। আমি আজকে আপনাদের হচ্ছে নামে যদি ভুল হয় সেটা কিভাবে ঠিক করবেন সেটা নিয়ে অ্যাপ্লিকেশনটা দেখাবো। এর পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমার ভিডিও আসবে ইনশাল্লাহ। চলুন আমরা আবেদন করব কিভাবে সেটা দেখে নেই। প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে এসেছি। উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডটে আমি ক্লিক করলাম। এরপর নিচে রয়েছে ইয়োর প্রোফাইল লিঙ্ক, কপি লিঙ্ক। এই কপি লিঙ্কটা কপি করে নেবেন। ব্যাকে চলুন। এরপর আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন যে প্রোফাইল নামটা আপনার ঠিক আছে। এরপর পে আউটসের একটা স্ক্রিনশট নেবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইনে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে উপরে সেটিংস আইকনে ক্লিক করলাম। এরপর নিচে স্ক্রল করে চলে যাবেন একদম নিচে, পেমেন্টসের মধ্যে রয়েছে পে আউটসে ক্লিক করবেন। এরপর উপরে রয়েছে সেটিংস আইকনে ক্লিক করবেন। এখানে যে আপনার পে আউটটা ঠিক আছে তার একটা স্ক্রিনশট নেবেন। আপনারা কিন্তু আবেদন করার আগে নামটা ঠিক করে নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট যদি ভুল থাকে সেটা ঠিক করে নেবেন, নইলে কিন্তু আবেদন করে কোনো লাভ হবে না। এবং শেষে দিবেন হচ্ছে আপনার যে পে আউটের সমস্যা হয়েছে, একটা পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছে, সেই ছবিটা দিবেন। আমি যে ছবিটা প্রথমে দেখিয়েছি, আমি একটা লেখা লিখে রেখেছি, সেই লেখাটা আপনারা ডিসক্রিপশান বক্সে পাবেন। অযথা আমাকে নক দিবেন না। আমার আম্মা খুবই অসুস্থ, সবার কাছে দোয়া চাই। ডিসক্রিপশান বক্সে এই লেখাটা থাকবে, সেখান থেকে খুব সহজে কপি করে নিতে পারবেন। এখানে লিখেছি কি একটু শুনুন। সাবজেক্ট নেম কারেকশন ইন পে আউট অ্যাকাউন্ট। ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম, মাই পে আউট অ্যাকাউন্ট শোজ দ্য নেম MST আফরোজা আক্তার। মানে পে আউটে MST আফরোজা আক্তার দেখা যাচ্ছে, বাট মাই অফিসিয়াল ডকুমেন্টস অ্যান্ড প্রোফাইল নেম, ন্যাশনাল আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট শো আফরোজা আক্তার। অর্থাৎ আমার ন্যাশনাল আইডিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে, টিন সার্টিফিকেটে আফরোজা আক্তার রয়েছে। প্লিজ আপডেট মাই পে আউট অ্যাকাউন্ট অ্যান্ড চেঞ্জ দ্য অ্যাডমিন নেম টু আফরোজা আক্তার। এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি বলে দিয়েছি, যেটা ভুল আছে সেটা হচ্ছে উপরে দিবেন, আর যেটা আপনি সঠিক করতে চান নামটা সেটা হচ্ছে নিচে দিবেন। আমি কিন্তু এখানে তাই দিয়েছি। তারপর অ্যাডমিন নামটা যেন চেঞ্জ করে দেয় তার জন্য ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট করেছি। থ্যাংক ইউ সিনসিয়ারলি। প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এটা আমি কপি করলাম। এবার চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে 3 লাইন উপরে রয়েছে, 3 লাইনে ক্লিক করলাম। এরপর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম। এরপর রয়েছে রিপোর্টে প্রবলেমে
ক্লিক করলাম। এরপর নিচে রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করতে হবে। এরপর রয়েছে ইনক্লুড ডোন্ট ইনক্লুড, ইনক্লুডে আমি চাপ দিলাম। এরপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। এই যে প্রোফাইলে আমি ক্লিক করলাম। এরপর রয়েছে ডিসক্রাইব দ্য ইস্যু, ডিসক্রাইব দ্য ইস্যুতে হাত রাখলাম, যেটা লিখেছি সেটা পেস্ট করে দিলাম। এরপর রয়েছে আপলোড ফ্রম ফোন, আপলোড ফ্রম ফোনে আপনি ক্লিক করবেন। এখান থেকে যে 3টা ছবি নিয়েছি সেই 3টা ছবি আমি দিয়ে দেব। প্রোফাইল, পে আউট এবং সমস্যা, এই 3টা ছবি। আগে প্রোফাইলের ছবিটা আমি দিয়ে দেব। এরপর ধীরে ধীরে এরপর আপলোড ফ্রম ফোনে আবার ক্লিক করব। দ্বিতীয়টা দেব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে, আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করব। এখানে এই যে ইস্যুটা দেখা যাচ্ছে সেই ইস্যুটা আমি দিয়ে দেবো। এই 3টা কিন্তু দেওয়া হয়ে গেল। যেহেতু আমি আমার পেমেন্টে কোনো সমস্যা নেই, সেজন্য উপরে যে সেন্ড আইকন রয়েছে সেন্ড আইকনে ক্লিক করছি না, আপনারা সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। এটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল লিঙ্কটা কিন্তু দিয়ে দিবেন। আর একটি পয়েন্ট আপনাদের দিতে হবে, ইমেইল লিঙ্কটা দিতে হবে, ইমেইল অ্যাড্রেস। এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এই যে ইমেলটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। তাহলে আপনাদের পজিটিভ নেগেটিভ যাই হোক ইমেইলে ফর্ম পাঠাবে এবং সেই ফর্মে আপনি আপডেট করার অপশন পাবেন। সঠিক নাম কোনটা বা সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা আপনি সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেই ফর্ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই যে আফরোজা আক্তারের লেখাটা দেখলেন, এইটা কিন্তু আমিই ঠিক করে দিয়েছি এবং একটু সময় লেগেছে। এটা তাৎক্ষণিকভাবে রেজাল্ট পাওয়া যায় না, মিনিমাম 10-15 দিন লাগেই। 10-15 দিন পর এই পে আউট অ্যাকাউন্টটা ঠিক করতে পেরেছিলাম। তবে এর মাঝে 2-3 বার আমাকে আবেদন করতে হয়েছে। যাই হোক, যাদের পেমেন্ট নিয়ে সমস্যা হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বর্তমান অবস্থা কী। আমি কমেন্টগুলো অবশ্যই দেখব এবং সেই কমেন্টের অ্যান্সারও করব ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।